তোর ভাই কি হয়েছে তুই বল। ওজা দেখুন তো ওই কালকে রাতের থেকে যেন কেউ কিরকম করতেছে, বাসা সবকিছু লন্ড ভন্ড করে দিয়েছে। দেখুন তো আর কি হলো। আমি দেখতে পাচ্ছি ওর উপরে জিন হাজির হয়েছে। কোথা থেকে আসলো সে জিন? এই জিন অন্য লোকের জিন। ইব্রাহিম, ইব্রাহিম, তুমি কেমন আছো? ইব্রাহিম, তুমি কেমন আছো? ভালো না কেন? তোমার কি হয়েছে বলো। এটা কোথা থেকে আসলো? এটা সে টাঙ্গাইল সাবালিয়া থেকে এসেছে। কিভাবে আসলো ওর সাথে? আপনি কি জিনকে বন্দি করতে পারবেন? আমি গভীর মন্ত্র পড়ছি, চুপ থাকো। ইব্রাহিম, তুমি ওকে ছেড়ে দিয়ে চলে যাও। তুমি চলে যাও ওকে ছেড়ে দিয়ে। কেন? তুমি ওকে ছেড়ে দিয়ে চলে যাও। ওঝা তুমি যেভাবে হোক আমার ভাইকে সুস্থ করে দাও। তুমি কোনো ভয় পেও না, তুমি একদম চুপ থাকো। আমি এরকম আত্মা অনেকগুলো বোতলে তুলেছি, একে কিছু হই না। তুমি চুপ থাকো একদম। তারা ওকে মন্ত্র বাদ করে দি। এই তোমরা কি কথা বলো না? আমি বিষাক্ত মন্ত্র পাঠ করছি। তুমি চিন্তা করো না। বিষাক্ত মন্ত্র। ওর কোনো ক্ষতি হবে না তো? কিরকম যেন করতেছে। ইব্রাহিম, 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 এই তুই কে? আর কেনই ভাই ছেলেকে তুই ডিস্টার্ব করছিস? তোকে কি আমি ধ্বংস করে দেবো নাকি তুই নিজের ইচ্ছায় চলে যাবি? এই বল, কি সমস্যা তোর? কেন, আমরা তোর কি ক্ষতি করেছি তুই বল। বল তোর কি ক্ষতি করেছি তুই বল। ওই আমি তো তোদের কিছুই করি নাই। ও যখন সাইডে কাজ করতেছিল তখন ওকে সাইড থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে মাটির নিচে চাপা দিয়ে মেরে ফেলেছিল। তার জন্য ও মানুষ পছন্দ করে না, বুঝছো? এখন কি ও সুস্থ হবে? সুস্থ হবে। ও যে পুরা মুখ থেতলে গিয়েছিল, ওর মুখে আজও যন্ত্রণা করে, সেই জন্য মানুষ পছন্দ করে না। তোমরা কেউ চিৎকার করো না, তাহলে তোমাদের আক্রমণ করতে পারে। ওই দেখো কিরকম করছে। ইব্রাহিম, ওখান থেকে চলে যাবে নাকি? না, চুপ থাকো সবাই। ইব্রাহিম, তুমি মানুষকে কেন ঘৃণা করো তাই বলো। তুমি আমারে বলছো যে তোমারে মানুষ মারা ফেলাইছে, এটাই? কথা বলো না কেন তুমি? তুমি কথা বলো। দাঁড়াও, দাঁড়াও। ও নাকি ভয় পায় না? তুমি ছেলেকে ছেড়ে দিয়ে চলে যাও।
যাও, ছেড়ে চলে যাও, তুমি ছেড়ে চলে যাও, তোমাকে ছেড়ে যাওয়া বলছি। তা আপনি কি এই জিনের শক্তির সাথে কুলে উঠতে পারবেন? হ্যাঁ আমি পারবো, তুমি কোনো চিন্তা করো না। আত্মাটাকে আজকে এখান থেকে পাঠিয়ে দিন ছাড়বো। এই, তোমার ভাই কোথায় কোথায় গিয়েছিল তুমি আমাকে বলো। ও প্রথমে টাঙ্গাইল গিয়েছিল কাজে। তোমার সাথে কয়জন আছে ইব্রাহিম? বল তুই, বল, বল কয়জন ছিল, বল, বল কয়জন ছিল। ও বলবে না, দাঁড়াও, বলাছি আমি। এ ওজা, বল কয়জন ছিল, ওর হাতের দেখেন বল কয়জন আছে তোর সাথে, বল। এই চুপ থাক, বল তো, বল তোর সাথে কয়জন আছে তাই বল। ও বলতে চাচ্ছে না। এখন আপনি কি ওর কি বন্দি করতে পারবেন? এই, তোরা কেউ ভয় করিস না, ওর এমনি এমনি ঠেট দিতেছে। ও বলবে না ওর সাথে কয়জন আছে, দাঁড়া ওকে আমি বলাচ্ছি। ওজা, হুম, দেখো ওর চোখ দুটো কেমন লাল হয়ে গেছে। দেখো ওর হাতের অকগুলা কিরকম ফুলে উঠতেছে। ওজা দেখো ওর কিন্তু ওর যেন ক্ষতি না হয়। ওর কোনো ক্ষতি হবে না। বল কয়জন আছিস তোরা এখন, বল। বল কয়জন আছিস তোরা। এই সেই পুতুলটা দাও, ওই পুতুলটা একদম ছিঁড়ে দাও। আমাদের কেউ কিচ্ছু করবে না। আস্তে আস্তে। এখানে এই দেখ, তোকে কিন্তু ধ্বংস করে দেবো। ও যা এমন কাজ করো ও যেন আর কোনোদিন আসতে না পারে ওর শরীরে। আমি আসবো না, আমি চলে যাবো। হ্যাঁ, আগে বল তোরা কয়জন আছিস, আমি বলবো না। বল, তাহলে এই যে আগুনে পোড়া দেবো কিন্তু, বল। না। কি, তাহলে বল কয়জন আছিস তোরা এখন। বলবো না। বলবে না, ওকে আমি আগুনে পোড়া দিচ্ছি। বল, এই যে আগুনের সামনে কিন্তু তুই, বল, বল, না। বল তোরা কয়জন আছিস, কয়জন আছিস তাই বল। আচ্ছা, আমি বলে দিস না, আমি সহ্য করতে পারতিস না। এ ও যা, আমার ভাইয়ের মনে কষ্ট হইতেছে। আগে বল কয়জন আছিস, তাহলে 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 তো কিচ্ছু বলবো না, তুই বল কয়জন আছিস। আমি বলবো না, তুই চলে যা। ওই! ও বলতে চাচ্ছে না, ও খুবই ভয়ঙ্কর একটা জিন। এখন কি হবে? সরে দাও, ও জানে আর কোনোদিন ওর উপর না আসতে পারে। ওকে, দাঁড়া, ওকে সরিয়ে দিচ্ছি। আল্লাহ, চারিদিকে কিরকম ধোঁয়া হয়ে গেল। ও ভাই, আমার ভয় হইতেছে। এই পড়ে গেল ওটা। এই ওজা অজ্ঞান হয়ে গেছে। ওই যে আগুন দেওয়া হচ্ছে, পুতুলে আগুন দিচ্ছে, অজ্ঞান হয়ে গেছে। এ ভাই, এ হযরত, এ কথা বলতেছে না। চলে গেছে ও। তোমরা ওকে সাবধানে এখান থেকে নিয়ে যাও, তোমরা ওকে এখান থেকে সাবধানে নিয়ে যাও। দাঁড়াও দাঁড়াও, একটা ঝাড়া দিয়ে দিও ওকে আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি এখনো আছো? চলে গেছে ও।